অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতা এবছর আমরা করছি। আপনাদের সকলকে অনেক কষ্ট করেই আসতে হয়েছে। আমরা সময়টা রেখেছিলাম 11টায়। আপনারা ইতিমধ্যে আমাদের প্রিয় আলোচক যারা ছিলেন, আমাদের মঞ্চ উপবিষ্ট 3 জন বীর মুক্তিযোদ্ধা এবং কর্মকর্তাবৃন্দ কথা বলেছেন। আমরা যেহেতু রমজান মাস, রোজা রয়েছি, সকাল থেকে আমাদের অনুষ্ঠানটা একদম সকালেই শুরু হয়। আপনারা জানেন যে 7:30 থেকে আমরা আমাদের যে স্মৃতিসৌধটি রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং সেখানে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আমরা করেছি। যারা শহরের আশেপাশে আমাদের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা থাকেন তাদেরকে নিয়ে আমি এটা করেছি। আপনারা পরবর্তীতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা জানেন যে আমরা অনেক চেষ্টা করেছি। আমরা প্রথমেই ক্ষমা চাচ্ছি যে আমরা যেখানে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করতে চেয়েছিলাম, আসলে এত বেশি রোদ, আমরা যখন দেখলাম 10টা বা 10:30টার মতো বাজে, আমরা একটু খেলাধুলার আয়োজন করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মঞ্চে আমাদের অফিসার ইনচার্জ উনি নেই, উনি একটু বিশ্রামে আছেন। অনেকেই, আমি নিজেও, আমরা অনেকেই একটু অসুস্থতা ফিল করেছি। হ্যাঁ, এত বেশি গরম ছিল যে কুচকাওয়া শেষ করে বেশ খারাপই লেগেছে। তা আমাদের কাছে মনে হয়েছে যে বিদ্যুতের কিছু সমস্যা আছে, ভেন্যুতেও একটু অসুবিধা আছে, যেহেতু আমাদের অনেক লিমিটেশন আছে, তাই না? আপনারা জানেন যে মিঠামইন উপজেলায় অনেক কিছুই ইচ্ছা করলেও অনেক কিছু পাওয়া যায় না, তাই না? আমরা চেষ্টা করলেও পারি না। নিশ্চয়ই আমরা সামনের দিনে পারবো। তো তারপরে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে রোজা থেকে এই অনুষ্ঠান 1টা বেজে যাবে, ভরা দুপুরে আমার প্রিয় এবং সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা যদি ঘেমে, এবং আমাদের ফ্যানও নাই, এমন অবস্থা যে ওই যে উপজেলার কোথাও কোনো ডেকোরেটরের কাছে কোনো ফ্যান নেই। আপনারা জানেন সকাল থেকে ফ্যান ছাড়াই আমরা ছিলাম, তাই না? তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব সাফোকেশন হতে পারে এবং এখানে রমজানের রোজা থেকে আমার মনে হয় এটা ওয়াইজ হবে। এখন আমাদের একটু কষ্ট হচ্ছে বসতে আপনাদের, কিন্তু আমরা সবাই মোটামুটি বসেছি এবং এই যে এসি চলছে, আমার মনে হয় একটু ভালোই লাগছে, নাকি? মাঠে হলে এটা হতো না। আমার ভেন্যুটাও এসি নাই, আমাদের অডিটোরিয়ামে এসি নাই, আপনারা জানেন। সবকিছু মিলে মনে হচ্ছে যে ঘন্টাখানিক কথা বলতে হবে মিনিমাম। আর অনেক দূর দূরান্ত থেকে ভদ্র মহিলারা এসেছেন, অনেকে বোরকা পরেছেন। বোরকা পরতে আরো গরম লাগে, কি বলেন? কি বলছি কথাগুলো আমি, কারণ আমি তো আপনাদেরই সন্তান, কি বলেন? তো বলেছে সঞ্চালক মহোদয় যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কথা বলতে, তাই না? তাই ইগোর হিসেবে নয়, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি যে আমরা সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু কমফোর্টেবল জোনে যে অনুষ্ঠানটা করি, নিজেরা একটু, তাই না? আর আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ সাহেব কিন্তু কয়েকটা চমৎকার কথা বলেছেন। আমি আপনার সব কথা নোট করে নিয়েছি। আমরা নিশ্চয়ই সামনের দিনে আরো বেশি কাজ করবো এবং আমি এটা খেয়াল করেছি আজকে পতাকা উত্তোলনের কথা আপনি বলেছেন, আপনি বেশ কিছু কথা বলেছেন। আসলে আমাদেরকে মন থেকে আসলে চাইতে হবে, চেতনাটা ধারণ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে 1971 সাল একমাত্র সাল, তাই না? ওই সাল কখনোই বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আসার সুযোগ নেই, আছে? প্রত্যেকটি তারিখ, 9 মাসের প্রতিটা দিন দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই, আছে? প্রত্যেকটি প্রাণ যে দেওয়া হয়েছে, সেই প্রাণ দেওয়ার যে আত্মাহুতির যে মানে মাহাত্ম্য, সেটি আর কখনোই কোন জাতির, বাঙালি জাতির ইতিহাসের সম্ভব না। কারণ স্বাধীনতা একবারই হয়, অর্জন রক্ষা করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। স্বাধীনতা অর্জন কিন্তু একবারই হয়, রক্ষা করতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়, অভ্যুত্থান হয়ে থাকে, অনেক কিছু হয়, তাই না? কিন্তু স্বাধীনতা সংগ্রামে একটি, সেটি 1971 সাল। এবং এই মহান মুক্তিযুদ্ধে আমি আমার সকালে আপনাদের উদ্দেশ্যে যে কথা বলেছি সেখানে আমি সবাইকে স্মরণ করেছি, বিশেষভাবে স্মরণ করেছি আমাদের সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এবং যারা আমাদের 30 লক্ষ শহীদ এবং সন্তানহারা মা বোন এবং বীরাঙ্গনাদের, এবং তার পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য অনেক বিপ্লব, অনেক আপনারা অনেক সংগ্রাম করেছেন, ছোট ছোট সংগ্রাম করেছেন না, আন্দোলন করেছেন, যেই আত্মাহুতিও দিয়েছে অনেকে, তাদেরকে আমরা স্মরণ করছি। এবং আমি আমার
সিদ্দিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যেটা বলেছেন যে আমি কালকে ওনার সাথে কথা বলেছি যে আমার ইতিহাসটা আমাকে দেন, উনি বলেছে এই হচ্ছে আপনার ইতিহাস। তো আমি আবার একটু নোট করলাম যে আমার জানতে পেরেছি 26শে আগস্ট 1971 আমাদের উপজেলায় সদরে 36 জন কে শহীদ হন, তাই না, একযোগে একসাথে। তো সেটি এবং 1 সেপ্টেম্বর ঘাগড়াতে 3টি পরিবারের প্রায় 20-21 জন সদস্যকে রাজাকার আল-বদর আল-শামস যারা ছিলেন তারা তাদের হত্যা করে, তাই না। এবং এছাড়া নাম না জানা অনেকেই এই স্বাধীনতা সংগ্রামে মিঠামইনের মাটিতে মুক্তিযোদ্ধাদের রক্ত মিশে আছে, তাই না, পরিবারের বিভিন্ন সদস্যের রক্ত মিশে আছে, সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে, নদী নালা খাল বেয়ে অনেকেই অনেক রাত কাটিয়েছে, তাই না। হ্যাঁ, না খেয়ে অনেক ধান খেতে আপনারা ওত পেটে থেকে যুদ্ধ করেছেন, আমরা সেটা জানি। এবং আমরা আপনাদেরকে গভীরভাবে স্মরণ করছি যারা এই স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে এই লাল সূর্যটি এনে দিয়েছে, একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। ওই আমার কর্মকর্তারা বলেছে যে পেয়েছি বিধায় আজকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের সাথে কথা বলতে পারছি। তাহলে কি থাকতাম বলেন, কোনো একটা কিছুই থাকতাম না, নাকি। উপজেলা নির্বাহী অফিসার যদি 500 হইতো, আমরা পেতাম 3টা, নাকি। আর 497টা কে পেত? পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, আজকে আপনাদেরকে পেয়ে অনেক কথা বলার ইচ্ছা, আসলে আপনাদের পেয়ে আমার খুব ভালো লাগে। আমি আমার বাবা সম্পর্কে আমার মুক্তিযোদ্ধারা সবাই জানে, প্রত্যেকে আমার